আমি বলবো যারা হাটে 2-4 দিন আগে গরু কিনবেন, আমি শিওর 2-4 দিন আগে গরু কিনে যারা বাসায় নিয়ে আসবেন তাদের গরুগুলো অসুস্থ হবেই হতে বাধ্য। সেটা হলো ভাগে আগে শরীকে কুরবানি করার ব্যবস্থা। হ্যাঁ। আর আমার এখানে ফিক্সড প্রাইস, আপনার সামনে গরুটার সমস্ত বর্ণনা হাজির। গরুটা কোন জাতের গরু, গরুটার ওয়েট কত, গরুটার বয়স কত, গরুটার রং কি, গরুটার বর্তমান মূল্য কত। এইটা যত চাবাবেন, এই দেশি গরুর মাংস যত চাবাবেন তত বেশি তার ভিতর থেকে একটা ফ্লেভার আসবে এবং স্বাদ পাবেন, যেটা ক্রস গরু পাবেন না। ক্রস গরু কিন্তু আঁশটা মোটা, আর মোটা না, ওটা মুখে দিবেন খ্যাস খ্যাস করবে। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এসেছি নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে। প্রতি বছর এই ফার্মে ভাগায় গরু বিক্রি হয় এবং ফিক্সড রেটে গরু বিক্রি হয়। আসলে এই ঢাকা শহরে কুরবানির সময় ফিক্সড রেটে গরু বিক্রি করে একটা বিশাল সুনাম অর্জন করেছে নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার কথা আছে যে আমার ঢাকা শহরে অনেক খামার আছে, আমার হাটও বসবে, সেইখান থেকে গরু না কিনে আপনার খামার থেকে গরু আমরা কেন কিনবো? হ্যাঁ, ভালো প্রশ্ন করছেন। আমার এখান থেকে কিনবেন একবারে বাস্তবমুখী কেনা বেচা করার জন্য। প্রথমত এই এলাকার যারা কুরবানি বা ক্রেতা, ওনারা এই গরু সম্বন্ধে আইডিয়া কম, খুবই কম। ওনারা বছরে 1-2টা গরু কিনেন, তো এখানে খুবই ওনাদের আইডিয়া কম। প্রথমত হলো ওনারা হাটে গেলে বিভ্রান্তিতে ভোগেন। যে গরুটার দাম 1.5 লাখ সেটার দাম চেয়ে বসে 3 লাখ টাকা। তো একজন ভদ্রলোক ও কি দামটা বলবেন, এখানে ওনারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তারপরও যে গরু ব্যাপারীরা, গরু বিক্রেতারা, ওনারা আবার এগুলো নিয়ে নানা রকম মানুষদেরকে অসম্মানজনক কথাবার্তা বলেন, আমার খারাপ পরিবেশ। দ্বিতীয়ত হলো আমার এখানে সুস্থ সবল, আমি গ্যারান্টি দিই যে আপনি কুরবানি করা পর্যন্ত দায়িত্ব আমার, একটা সুস্থ সবল গরু আপনি কুরবানি দিবেন। বাকি দায়িত্ব আমার। আমি আপনাকে সুস্থ সবল গরু কুরবানি পর্যন্ত আপনাকে আমি বুঝিয়ে দেবো, কিন্তু হাটে দিতে পারবেন না। আর হাটে ম্যাক্সিমাম গরুই অসুস্থ, যেটা হয়তো সাধারণ পাবলিক জানে না, আমরা তো জানি যারা গরু জগতে আছি। ওখানে 7-8-15 দিন ধরে গরুগুলোকে দাঁড় করিয়ে রাখে একটা অসুস্থ পরিবেশে, এবং না খেয়ে, না পানি, না খাদ্য, শুধু ওরা ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে গরুগুলোকে সারাক্ষণ দাঁড়িয়ে রাখে। তা আমি বলবো যারা হাটে 2-4 দিন আগে গরু কিনবেন, আমি শিওর 2-4 দিন আগে গরু কিনে যারা বাসায় নিয়ে আসবেন তাদের গরুগুলো অসুস্থ হবেই হতে বাধ্য। হয়েছেও, কারণ আমি জানি কেন, আমি তো জানি আমার এখানে যারা বাইরে থেকে গরু কিনে নিয়ে আসেন, আমার আশপাশে যারা আসেন কিনে নিয়ে আসলে দৌড়ে আমার কাছে আসেন, ভাই আমার গরুটা অসুস্থ, একটা ওষুধ দেন তো, ভাই আমি কি করব, ভাই আমার গরুটা কুরবানি হবে কিনা। তা আমি জানি তো ওই গরুগুলো ম্যাক্সিমাম অসুস্থ গরু। তো এই 2 কারণে, আর আমার এখানে ফিক্সড প্রাইস, আপনার সামনে গরুটার সমস্ত বর্ণনা হাজির। গরুটা কোন জাতের গরু, গরুটার ওয়েট কত, গরুটার বয়স কত, গরুটার রং কি, গরুটার বর্তমান মূল্য কত। তো একদম ক্রেতা খুব স্বাধীনভাবে তার ডিসিশন নিতে পারবে যে আমার এই গরুটা দাম বেশি হচ্ছে না কম হচ্ছে, দিব কি নিব না। এখানে কোনো জালজাতি, কোনো ফাঁক ফোকরের কোনো অবকাশ নেই। প্রতি বছর তো আমরা আসি, আপনি ফিক্সড রেটে গরু বিক্রি করেন, কুরবানির গরু ফিক্সড রেটে খামারে, এবং একটা স্মার্ট ফার্মিং, যেটা স্মার্ট বলা হয় এই কারণে যেহেতু দেখুন যে প্রতিটা গরু একদম ওজন কত, তার দাম কত, এই জিনিসগুলো লেখা আছে একদম চার্টে। এইভাবে গরু বেচার কারণটা কি? এখানে হলো যে কাস্টমার বা গ্রাহক, ওনাদের যেন বুঝতে সমস্যা না হয়, যেন ওনারা যেন খুব সহজে ডিসিশন নিতে পারেন যে এই গরুটার ওয়েট কত, গরুটার জাত কি, বয়স কত, বর্তমান মূল্য কত, ওনাদের ডিসিশন নেওয়ার জন্যই আমার এই পন্থা অবলম্বন করা। কোন কোন ক্যাটাগরিতে গরু আছে? এবার আমার কিছু শাহিওয়াল আছে, বলদ আছে, এগুলো তো আমাদের ওই যে ঠিকা দামে বিক্রি করি। আর আমার ম্যাক্সিমাম, আমি এখানে আমার বৈশিষ্ট্য হলো দেশি গরু সেল করা। এবারও আমার ইনশাল্লাহ সবচেয়ে বেশি এবং সবচেয়ে সুন্দর দেশি গরু আমার কালেকশনে। আমার এখানে 3টা কোয়ালিটি। ক্রস গরু যেটা, সেটা বিক্রি করি আমি 500 টাকা রেটে। এগুলো ক্রস। কত করে? এগুলো 500 টাকা লাগবে। এরকম কতগুলো গরু আছে? এরকম প্রায় 20-25টা আছে। 20-25টা আছে। আমরা এই যে 500 টাকা লাইভ ওয়েটের গরুগুলো দেখলাম, এরকম 20-25টা গরু আছে। এরপরে এটা কি? দেশি ফার্স্ট চয়েস। নামই দিয়েছেন দেশি ফার্স্ট চয়েস।
এই নামটা দেওয়ার কারণ কি? না, আমার তো সবগুলো সুন্দর। প্রথম মানুষকে চয়েস করতে হয় এই গরুগুলোকে, এত সুন্দর গরু। তো এই জন্য এটা ফার্স্ট চয়েস দিছি আমি, দেশি ফার্স্ট চয়েস। বেশি ফার্স্ট সাইজের গরুগুলো একটু দেখাতেন দেখেন, আমাদের। দেখেন কত সুন্দর গরু আমার, দেখেন তার কি কালার, তার ধরেন কি এই বডি। গরুটা একটু দামটা কত? এইটা হলো যেমন লেখা আছে দেশি ফার্স্ট চয়েস, এটা 590 টাকা লাইভ ওয়েট দর। এটার বর্তমান ওজন 286 কেজি, বর্তমান মূল্য হলো 1,68,000 টাকা। 286 কেজি 1,68,000। এই যে এটা? হ্যাঁ, এটা হলো 312 কেজি। হ্যাঁ। এটার মূল্যটা হবে 1,79,000 সামথিং। এরপরের এটা কি? এরপর দেশি প্রিমিয়াম। দেশি প্রিমিয়াম। চলো আমরা দেশি প্রিমিয়ামটা একটু দেখি। দেখলাম আপনারা এখানে ছবি তুলতেছিলেন, ইডি করতেছিলেন, কোনটা পছন্দ করলেন? আমি তো 207 নাম্বারটা। 207। এই যে এটা। এটা পছন্দ করার কারণ কি? না আসলে এটা পছন্দ করার কারণ হচ্ছে, আমি বলবো যে মানে কেন আমি হাট থেকে না এসে এখান থেকে নিতেছি, এর কারণ হচ্ছে প্রতিবার হাট থেকে গরু নেওয়ার পরে দেখা যায় যে ওই জবাই করার পরে অনেক প্রবলেম বের হয়, কলিজা খাওয়া যায় না, অনেক প্রবলেম আর কি। ওরা তো ইঞ্জেকশন দেওয়া থাকে। এই জন্য এবার আমার ইয়ে ছিল যে এবার আমি অর্গানিক কোনো গরু নিবো আর কি। এখানে একটা ছিল, আবার আরেকটা চয়েসও ছিল মোহাম্মদপুরে, তো একটা নিয়ে নিলাম আর কি, এখানে আসলাম। ধন্যবাদ আপনাকে। নিছেন কোনটা একটু মাথার হাত দিয়ে যে এইটা নিয়েছেন 1,44,500 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তার এই কুরবানিকে আল্লাহ কবুল করুন। যেটা বুক হয়ে যায় ওটা আপনার নীলবেল পড়ায়, এটা এই যে বুক হয়েছে, এটা কি বুক হয়ে গেছে? এটা বুক হয়ে গেছে, এই যে এটা বুক হয়ে গেছে, এই যে নীলবেল? এটা বুক হয়ে গেছে, হ্যাঁ, যে ডাবল বেল। হ্যাঁ, এদিকে তো হ্যাঁ, এই যে এটা বুক হয়ে গেছে, ওখানে ওইটা বুক হয়ে গেছে। এই যে এইগুলো দেশি প্রিমিয়াম, হ্যাঁ একেবারে অরিজিনাল গ্রামীণ ব্রিড, যেটা একেবারে গ্রামীণ। দেখেন তার কালার, দেখেন তার কুচ, দেখেন কুচ দেখে মনে হবে যে একটা আর্ট, কোনো শিল্পীর বা কোনো আর্টিস্টের আর্ট করা একটা জীবন্ত ছবি। এটা হলো প্রিমিয়াম বলি আমরা। একেবারে গ্রাম বাংলার যে আগের যুগে যে গরু ছিল, যে ষাঁড় গরু ছিল, সেই ষাঁড় গরু হলো প্রিমিয়াম, দেশি প্রিমিয়াম। দেশি প্রিমিয়াম। এটা কত করে যাচ্ছে? 600? এটা হলো 630 টাকা লাইভ ওয়েটে। 630 টাকা করে লাইভ ওয়েট। আর এইগুলো কি আপনার দেশি প্রিমিয়াম? এগুলো দেশি প্রিমিয়াম। দেখেন এই গরুটা, দেখেন তার কুজ, দেখেন কুজের সাইজ, দেখেন এই তার কুজের সাইজ দেখেন। হ্যাঁ, এই গরুটা দেখেন কত সুন্দর, তার চোখ, তার কুজ, তার রং। হ্যাঁ, এইগুলো হলো প্রিমিয়াম গরু, একেবারে প্রিমিয়াম। যারা দেশি গরু চিনেন ওনাদেরকে পছন্দ করতে হবে। আমার খামারে আসলে উনি কোনটা রেখে কোনটা চয়েস করবেন, ওনাকে এক ঝামেলা করে যেতে হবে। আমরা যদি কুরবানির একদিন আগে গরুটা নেই, সেক্ষেত্রে কি এই রেটটাই থাকবে, না আপনার এখন যে রেটটা দিয়ে আছে এটা থাকবে? না, রেটটা ফিক্স থাকবে, তো ওজন অনুযায়ী ওই রেটে কম বেশি হতে পারে। জি, মানে আপনার যদি কমে তাহলে ওই সময় কম হবে, কম হবে, আর যদি বাড়ে ওই সময় বাড়তে বাড়বে। হবে এখনের রেটে। এখনকার রেটে। ধন্যবাদ, থ্যাংক ইউ বস। আসসালামু আলাইকুম। আপনি নিছেন কোনটা? পছন্দ হয়েছে কোনটা আপনার? আমার পছন্দ হয়েছে ওই যে এই লাল গরুটা পছন্দ হয়েছে, দেখেন তো কোনটা পছন্দ হয়েছে? এই যে এটা পছন্দ হয়েছে, এই গরুটা পছন্দ, 1,60,650 টাকা। এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে, 650 টাকা। ওনার খাওয়ান গুলো আমরা তো কিছু মানে বুঝতে পারি যে কারা গরুরে কি খাদ্য দেয়, উনি জেনুইন খাবার খাওয়ায়। আর ওনার নাম আছে, ওনার সবকিছু অ্যাকুরেট থাকে। মানে আমরা যে গরু কোরবানি গরু কিনি ওনার সবকিছু অ্যাকুরেট পাই, এবং কোনো কিছু সময় কোনো ভেজাল কিছু পাইনি, এই কারণে এখানে আসা। এটা আপনি কোন ক্যাটাগরিতে বলছেন? এগুলো তো আমাদের সাইওয়াল, হ্যাঁ, এইগুলো গরুর ওজন 500 বা 500-র উপরে হয়। যেমন এই গরুটা আমার ওজন হলো 495 কেজি। এটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 4,50,000। এটা কত টাকা দাম চান? এটার ওয়েট হলো 575 কেজি। 575 কেজি। দাম চান কত? 4,60,000 টাকা। 4,60,000 টাকা ফিক্সড। জি, একটু আলোচনা হতে পারে। ঠিক আছে, আবার জি। ঠিক আছে, তো একটু আলোচনার সুযোগ আছে নাকি? জি জি, sure, sure. আর এই পাশে এটা এটা আমরা 320 চাই। 3,20,000। জি জি। হুম। এগুলো সুন্দর গরু, 3,20,000 একেবারে সুন্দর, একেবারে মানে আমার কি রাজপুত্রের মতো তার চেহারা। রাজপুত। আর ওই জি। উল্টা পাশে হ্যাঁ, রাজ, এটাও ভালো। এটা 2,70,000 টাকা চাই। হ্যাঁ, 70,000। জি। এটা সাহিওয়ালের বাচ্চা, তার খুঁজ, তার বডি একবার নায়কী ভাব। ওই পাশে যেটা শাহিওয়ালটা আছে, হ্যাঁ, এই সব এইগুলো 3 লাখ। হ্যাঁ, এটা 3 লাখের উপরে, সবই 3 লাখ প্লাস এগুলো। আর এই যে উঠতেছে আপনাকে দেখে এটাও 3 লাখ প্লাস। হ্যাঁ, 3,00,000 প্লাস। হ্যাঁ। আর এই যারা শুয়ে আছে, এগুলো কম আছে, এটা 2 লাখ সামথিং, 2 লাখ সামথিং, 2 লাখ। আবার এখান থেকে এগুলো 3 লাখ প্লাস। জি। এটা ব্ল্যাক সাহিওয়াল আছে, ব্ল্যাক শাহিওয়ালটা একদম ব্ল্যাক সাহিওয়াল। এটা 3,20,000 চাচ্ছি।
3,20,000। জি, একেবারে সুন্দর মাশাআল্লাহ। গরু। তার যেমন বডি, তার কুজ একেবারে একদম একদম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বলদটা কি ঠিকায় নাকি ফিক্সড রেট? না, এটা ফিক্স চাচ্ছি আমরা, এটা 4,50,000 টাকা চাচ্ছি। এটা সময় আমার সমান, হ্যাঁ আমার সমান। আমি 5 ফিট 7 ইঞ্চি, তো ও প্রায় কাছাকাছি। সুন্দর একটা সুন্দর একেবারে ব্ল্যাক, একদম হোয়াইট কালার, একদম ক্লিন। হ্যাঁ, তো এমন মাশাআল্লাহ, ব্লড মাশাআল্লাহ, বলদটা আসলে সুন্দর। পাওয়া মুশকিল এখন। তো আমি খুঁজে 2টা বের করছিলাম, একটা বিক্রি সেল হয়ে গেছে, আর একটা আছে। এছাড়া আর কি কোনো সিস্টেম আছে নাকি এবার আপনার? না, এখানে আমার সবচেয়ে বড় যেটা আলোড়ন, যেটা আলোচিত যেটা, সেটা হলো ভাগে আগে? শরীকে কুরবানি করার ব্যবস্থা, হ্যাঁ। যেটা আমি বরাবর করে থাকি, এবারও করছি। এটার এটার চাহিদা এবার ব্যাপক। এটা এত ব্যাপক যে আমি সামাল দিতে হিমশিম খাচ্ছি। এই এক গরু 7 ভাগে ভাগ করে, যেটা আমি এখানেই কুরবানি করে 7 ভাগ করে প্যাকেটিং করে বাসায় পৌঁছে দিব। তো প্রতিবারের মতো এবারও ইনশাল্লাহ করব। এইটার এবারে ব্যাপক সাড়া। এটা সুবিধা অনেক। এর সুবিধা হয় যে এটা যারা একটু কম আয়ের মানুষ বা লোক সংখ্যা কম, যারা হ্যাসেল নিতে চায় না, একটা গরু কিনবো, নিয়ে আসবো, কোথায় কষাই পাবো, কোথায় জায়গা পাবো, কে এগুলো সারাদিন কাটাকাটি করবে, এই হ্যাসেল এড়াতে ওনারা আমার ভাগে আসবেন। আমি এখানে গরু কুরবানি করে একেবারে 7 ভাগে ভাগ করে প্যাকেট করে একেবারে বাসা পর্যন্ত পৌঁছে দেবো, দায়িত্ব আমার। আর ওনারা বাস শুধু মাংস ধুয়ে রান্না করবেন। যদি কেউ ধরেন, সেটা তো ভাগে গেল, ভাগের কত কত দিয়েছেন ভাগ? আর ভাগ আমার এখানে সর্বনিম্ন আছে 21,000 থেকে শুরু হয়। হুম। 21,000, 22,000, 24,000, 28,000, এই চলতে থাকে গরু ভেদে কম বেশি দামটা হয়। আমরা যদি 21,000 টাকার ভাগে একটা গরুতে অংশগ্রহণ করি, কতটুকু মাংস পেতে পারি? এইটা তো ওইভাবে বলা যাবে না, এর গরুর উপর নির্ভর করে। 21,000 টাকার ভাগে হয়তো আপনার 18-19 কেজি মাংস পেতে পারে, বা 20 কাছাকাছি হতে পারে। এটা গরুর উপর নির্ভর করে কোন গরুটা পছন্দ করবে। আমার এখানে প্রতিটি আইটেম, প্রতিটি অপশন দেওয়া আছে। এখানে আসবেন, কোন গরুটা থেকে উনি ভাগ চাচ্ছেন, কোন গরুটা থেকে উনি শেয়ার চাচ্ছেন, উনি ওনার ওনার সামর্থ্য এবং পছন্দ অনুযায়ী উনি এটা ডিসিশন নেবেন, যার সাথে আমাকে জানিয়ে দেবেন। এবং আমি এই গরুটাই যখন কুরবানি করব, ওনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার গরুটা অমুক সময় কুরবানি করা হবে। তো ওনারা আসবে, ওনাদের সামনেই আমি কুরবানি করে, ওনাদের সামনেই মাংস কেটে কুটে একবারে প্যাকেট করে বাসায় পৌঁছে দেবো। ভালো। আর আরেকটা হলো, এই যারা আস্ত গরু কিনবেন, ওনাদের জন্য সুবিধা আছে। কি সুবিধা? আমার এখানে আস্ত গরু কিনে যাবেন, হুম। উনি যদি মনে করেন আমার কাছ থেকে উনি বাকি সার্ভিসটা নেবেন, তো আমি এখানে এই যে কুরবানি করে কুরবানি মাংস করে কেটে মাংস কেটে কুটে প্যাকেট করে একদম বাসায় পৌঁছে দেবো। মানে আমার এখানে পুরো সার্ভিস যা চাই, মানুষের সুবিধার জন্য যত কিছু করা দরকার, আমি সবগুলো ইনশাল্লাহ করে থাকি। প্রায় গরু এবার 300 গরু আমার আছে। তো এবার আলহামদুলিল্লাহ ভাগের সংখ্যাও বাড়বে। এবং আমার এখানে খাসি পাবেন, একদম একেবারে ব্ল্যাক বেঙ্গল, দেশি খাসি বলি আমি। তো ইনশাল্লাহ যদি দেশি স্বাদ দিতে চান, যদি দেশি কিছু পণ্য কিনতে চান, আমার নর্থ বেঙ্গলে আসবেন, ইনশাল্লাহ দেশির স্বাদ আমি আপনাকে পাইয়ে দেবো। দেশি স্বাদ যদি পেতে চান, চলে আসবেন নর্থ বেঙ্গলে। এবং শুধু এই না, উনি কিন্তু গ্যারান্টি দিয়ে দুধ, ঘি, সরষার তেল সহ বেশ কিছু পণ্য বিক্রি করেন, যেটা এই গুলশান এলাকায় খুব সুনাম অর্জন করেছেন। এত দেশি গরু আপনি পান করবে, এত দেশি গরুটা আপনি কেন নিচ্ছেন? কেন আপনি হাইব্রিড গরু নিচ্ছেন না? দেশি গরু থেকে তো হাইব্রিড গরুতে লাভ হয় বেশি। যে লাভ হয় বেশি। না, আমার উদ্দেশ্য হলো আমার যে কাস্টমাররা, আমি ওনাদেরকে একটা শুদ্ধ পণ্য বা খাঁটি পণ্য আমি তুলে দেবো। যেখানে আমার দুধ, দই, তেল, ঘি, এই সবগুলোতে আমার খাঁটির একটা ব্যাপার চলে আসে। তা আমি চাই যে একেবারে দেশি পণ্যের যে স্বাদ, সেটা আমার কাস্টমাররা জানুক, তারা তারা পাক। তা আমার এই এলাকায় সাধারণত গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, এখানে সাধারণত মানুষরা সেটাই পেতে চায়, একেবারে একদম দেশি পণ্যটা। তো ওনাদেরকে উদ্দেশ্য করেই আমি এই দেশি গরুগুলো কালেকশন করি। আর ঢাকা শহরে কেন, বাংলাদেশে আপনি আমার মতো এত সংখ্যক দেশি গরু আর কোথাও পাবেন না। দেশি গরু হলো কি, দেশি গরুতে একটা আলাদা স্বাদ আছে। দেশি গরু প্রথমত, দেশি গরুর হাড় কম থাকে, হাড় চিকন থাকে, মাংসের পরিমাণ বেশি থাকে, দেশি গরুর চামড়াটা পাতলা থাকে, এবং দেশি গরুটার যে আঁশটা, যে আঁশ বলি আমরা, সেটা খুব চিকন। এইটা যত চাবাবেন, এই দেশি গরুর মাংস যত চাবাবেন তত বেশি তার ভিতর থেকে একটা ফ্লেভার আসবে এবং স্বাদ পাবেন, যেটা ক্রস গরু পাবেন না। ক্রস গরু কিন্তু আঁশটা মোটা, আর মোটা দেওয়া,
ওটা মুখে দিবেন খ্যাস খ্যাস করবে। আর দেশি গরুর রান্না আপনি তুলবেন রান্নাঘরে, আপনার এলাকার আধা কিলোমিটার মানুষ জানবে যে কোথাও না কোথাও মাংস রান্না হচ্ছে। কিন্তু ক্রস গরু একটা মাংস রান্না করবেন, আর পাশের মানুষও বুঝতে পারবে না যে যে গরুর মাংস রান্না হচ্ছে। তো এই জন্য দেশি গরুর একটু আসলে কদর বেশি আমার এলাকায়। আর একটা হলো যে দেশি গরু সবাই রাখেন না কেন? দেশি গরুতে প্রফিট কম। একটা দেশি গরু মাসে প্রফিট পায় আপনার হয় বৃদ্ধি পায় বা গ্রোথ বাড়ে 6 থেকে 7 কেজি। সেখানে একটা ক্রস গরু রাখবেন, সাহিওয়াল গরু রাখবেন, সেটা 30 থেকে 40 কেজি আপনি মাসে ওর গ্রোথ বৃদ্ধি হয়। কিন্তু খাওয়ায় করি, যার কারণে ব্যবসায়ীরা এই দেশি গরুর দিকে যায় না। ওরা ওই বিভিন্ন রকম হাইব্রিড কোয়ালিটি গরুগুলোই রাখেন। ওরা ওখানে লাভ বেশি, ওখানে প্রফিট অল্প খাওয়ালে বেশি কি আসে? বেশি প্রফিট অল্প চলে। দিনে বেশি মোটা তাজাকরণ করা যায় করা। হাইব্রিড গরুগুলো। জি আর দেশিগুলো অনেক দিন ধরে মানে মোটা তাজাকরণ করতে হয় এবং বেশি মোটা হতে চায় না যতই খাওয়ানো হয় না কেন। আরেকটা কথা যে যারা পরিবার নিয়ে আসবেন, যে পরিবারের সবার পছন্দের একটা গরু কিনবেন, তারা কিন্তু নর্থ বেঙ্গল ডেইরিতে আসতে পারবেন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।